আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মাদ্রাসার মুহতামিম সাহেব এবং মাদ্রাসার সকল শিক্ষক মহোদয়, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত গর্বিত যে একটা আলেমের মজলিসে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। তোমাদের আব্বা আমার অত্যন্ত গর্বিত বাবা। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মতো এত শাখা প্রশাখা পৃথিবীর অনেক দেশে নেই। এখানে একদিকে আছে ইংরেজি শিক্ষিত, আরেকদিকে আছে আরবি শিক্ষিত। আরবি শিক্ষিত আবার দুই ধরনের, একটা হইলো কাওমি মাদ্রাসা, আর একটা হইলো আলিয়ানা সাহেবের মাদ্রাসা। আবার ইংরেজি শিক্ষার ক্ষেত্র প্রাইভেট, বেসরকারি, সরকারি নানান ধরনের শিক্ষা ব্যবস্থা। এত ব্যবস্থাপনা আমাদের দেশে আছে, পৃথিবীর অনেক দেশে নাই। সব একমুখী শিক্ষা নিয়ে ব্যস্ত। সেই দিক থেকে তোমরা তোমাদের বাবার গর্বিত সন্তান, তোমাদেরকে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা দিয়েছেন। আমি একটু আগে বলছিলাম, বেসিক্যালি যদি আমাদের শক্তটা মজবুত হয়, দিন হয়, দিন যদি আমার ভিত্তি হয়, তাহলে এক পর্যায়ে আমরা লক্ষ্যচ্যুত হব না। আর যারা মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজের কজন দিন যারা আছে, কজন দিনের প্রতি দুর্বলতা আছে, একটা ছোট্ট পার্সেন্টেজ নাকি। আর এখানে শতভাগ দিনের অনুশীলন হচ্ছে প্রতিদিনেই। এই সমস্ত মাদ্রাসাগুলিতে দর্শে কোরআন হচ্ছে, দর্শে হাদিস হচ্ছে, কোরআনের শিক্ষা আমরা পাচ্ছি। এজন্য তোমাদের প্রতি আমার পরামর্শ রইল, যেহেতু এখানে লেখাপড়া শুরু করেছ, এইখান শেষটা অন্তত দেখতে হবে। শেষ কোনটা? দাওরা। এখানে সর্বোচ্চ মেশকাত পর্যন্ত আছে। দাওরা যেখানে আছে সেখানে দাওরা শেষ করবে। রিজিকের জন্য, লেখাপড়ারে রিজিকের জন্য এই ব্যবহার করা যাবে না। এটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কোনো এলেম অর্জন যদি দুনিয়ার জন্য হয় তো এই এলেম তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দিনের জন্য যদি এলেম যদি দিনের জন্য হয়, তাহলে সে এলেম তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদের দিন একমাত্র উদ্দেশ্য না? দিন আমাদের একমাত্র উদ্দেশ্য। সেই হিসাবে আমরা দিনের পথে আছি। বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, তারপর যে হারে মানুষ বিপদগামী, সে হারে কিন্তু দায়ী নাই। ব্যাপক দায়ী আমাদের প্রয়োজন, ঘরে ঘরে দায়ী প্রয়োজন, আসেনি? তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট সামনে রেখে আমরা দাঁড়িয়েছি। বিগত 15-16 বছর এই দেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারে নাই। আমার নেতা কাকে বানাবো, এই সুযোগ আমরা পাইনি। সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। রাষ্ট্রের দায়িত্ব হলো, তারা ক্ষমতায় বসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছে, জনগণের স্বার্থ সংরক্ষণ করবে, এটাই ছিল রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব তারা পালন না করার কারণে অপদস্থ হয়েছে, বেজ্জুতি হয়েছে এবং চিরতরে এই দেশ থেকে বিদায় হয়েছে। সামনে আমরা নেতৃত্ব নির্বাচন করার জন্য আমাদের ঘাড়ে দায়িত্ব আসছে। তো তোমরা তো এখানে সবাই ভোটার না, কিছু আছে হয়তো থাকতে পারে উপরের ক্লাসে যারা আছো ভোটার। তো তোমাদের বাবা মারা আছে না? তাদের ঘাড়ে দায়িত্ব আছে। সেই দিক থেকে বলছি, বাংলাদেশের এই 54-55 বছরে ইসলামের পক্ষে থেকে ইসলামকে এই দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার মতো সুযোগ অতীতে আসে নাই, যেটা এবার আমাদের সামনে এসেছে। ক্ষমতার কাছাকাছি গেলে সবাই মিলে সহযোগিতা করলে ক্ষমতা দেওয়া যায়, আর ক্ষমতা থেকে অনেক দূরে থাকলে কি সহযোগিতা করলে লাভ আছে? লাভ হয় না। এই জন্য আজকে আমরা ইসলামী দলগুলি এক মঞ্চে, যারা একসময় দ্বিধা বিভক্ত ছিল,
একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলেছে, আজ তারা কোথায়? এক মঞ্চে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা এই মঞ্চটাকে কবুল করুন, এই মঞ্চটাকে আল্লাহ তাআলা বিজয় দান করুন। আমরা কয়েকটা বিষয় সামনে রেখে এইবারের এই নির্বাচনে, একটা হলো দেশটাকে দুর্নীতিমুক্ত করা, যেটা আমাদের দেশের একেবারে মূল চরিত্র। এটা আমাদের দেশের সম্পদের অভাব নাই, জমিনের উপরে সম্পদ, জমিনের নিচে সম্পদ, পানিতে সম্পদ আসেনি। অভাব কিসের? চরিত্রের অভাব। এই চরিত্রবান লোককে আমরা অতীতে নেতা নির্বাচিত করতে পারিনি, যার কারণে দেশে অভাব রয়ে গেল। এই সমস্ত সম্পদ তারা লুটিপুটি খায়, এই দুশ্চরিত্ররা এই সমস্ত সম্পদ লুটিপুটে খায়। এই জন্য আমরা দেশকে দুর্নীতিমুক্ত করা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক মুক্ত করা। মাদকটা হলে একটা দেশের অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, রাষ্ট্রের জন্য অভিশাপ। সে মাদক মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করছি। তো তোমাদের পক্ষ থেকে দোয়া চাই, পাশাপাশি তোমাদের মাধ্যমে তোমাদের অভিভাবকের মাঝে আমার সালাম এবং শ্রদ্ধা পৌঁছাই দিবা। এই লক্ষ্মীপুর জেলার বাহিরে আসুনি এখানে কেউ, জেলার অন্য জেলা থেকে এসে এখানে লেখাপড়া করো এমন কেউ আসো? আসছে এখানে ওই একজন পাওয়া গেল, ওরে দেখছিল এখন উঠে, আপনি বলার না বললে উঠবে না। অনেক অনেক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো দিনের টানে আসছো না? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল করুন। এই হুজুর যে উদ্দেশ্যে যে একটা কথা বলেছেন যে এখান থেকে আলেম তৈরি হবে, তারপরে আমরা অনেক সমৃদ্ধি অর্জন করব, আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল করুন। আমরা চাই অতি দ্রুত এটা এখানে যেন আমাদের এই লাইনের লেখাপড়া শেষটা আমরা করতে পারি। আর আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, তাহলে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করা, কারণ আমি নিজে মাদ্রাসা পড়তে পারি নাই, এই একটা আক্ষেপ আমার মধ্যে আছে। এই জন্য চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি নিজের বাড়ির সামনে, নিজের জমির উপরে। কিন্তু নিজের জমির উপরে করছি বিধে এটার মালিক আমি রই নাই, কিন্তু মালিক হলো সমাজ, মালিক হলো কে? সমাজ। 2 টাকা অর্থনৈতিক সুবিধাও আমি এখান থেকে গ্রহণ করি না, বরং আরো দিই। সেই জন্য দিনের অনুভূতির কারণেই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। হুজুরের কাছে পরামর্শ চাইলাম যে আসলে আরবি পড়ানোর জন্য একজন শিক্ষক দরকার, কারণ অনেক বড় বড় শিক্ষিত আমরা পাই মাদ্রাসা লাইনে, কোরআন পড়াইতে পারে, হাদিস পড়াইতে পারে, তারপরে এই আকাইদ পড়াইতে পারে। তো এটা আমিও পারি, মাদ্রাসা না পড়লেও এটা আমি পড়াইতে পারি, কিন্তু আরবি আমি পড়াইতে পারি না। আরবি পড়াইতে হলে আরবি গ্রামার লাগে, আমি শিখছি বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, আরবি গ্রামার তো শিখি নাই। এই জন্য আরবি শিক্ষক আমার খুব বেশি প্রয়োজন। যদি কারোর কাছে থাকে তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, আর কথা আমি আর বাড়াচ্ছি না। কি চাই? সকলের দোয়া চাই। আর বাংলাদেশে যেন মানুষের আমানত যার হাতে রক্ষা পাবে, মানুষের আমানত যার হাতে রক্ষা পাবে, এমন ব্যক্তির কাছে যেন আমরা এই দেশের দায়িত্ব দিতে পারি। আমাদের দেশ অত্যন্ত অসহায় মধ্যে আমরা আছি। এই জন্য বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।